Assalamu alaikum. Hello and welcome everybody. Dear students, welcome to CPSM online class. Today, I'll try to discuss right form of verbs. This is one of the most important topics in our syllabus. And to understand grammar, English grammar, and to write it correctly, we need to have a clear-cut idea about subject-verb agreement or right form of verbs. So I'll try to discuss basically some rules which are not common. And the common rules, actually, I know that we have already discussed it, and many of our teachers already discussed it. So I'll try to discuss some sort of rules which are not actually we use in always. So at first, use a preposition. Rules is something like that. If we have preposition with a view to, look forward to, get used to, addicted to, closer to, would you mind, cannot help, could not help ইত্যাদি থাকলে আমরা কি করব? আমরা এরপরে যে ভার্ব আসবে তার সাথে আমরা আইএনজি যোগ করব। ঠিক আছে, এবার খেয়াল করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু আছে কিন্তু, ওকে। তো টু থাকার পরেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ব্যবহার করছি কি আইএনজি। কিন্তু আমরা শিখেছি কিন্তু এর আগে যে টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এটাই ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম রুলস যেগুলি, সেখান থেকে অবশ্যই কিছু না কিছু কোয়েশ্চেন থাকে, এবং আমরা আমাদের যখন হায়ার এডুকেশন নিব তখন আমাদের এডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সাম, চাকরি এক্সাম যেগুলি, সেগুলোতে কিন্তু আমাদের এই বিষয়টা আসে। তো আমাদের রুলসটা ছিল এরকম: প্রিপোজিশন, এরপরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, বি ইউজড টু, উড ইউ মাইন্ড, ক্লোজার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এরপরে আমরা ভার্ব আসলে তার সাথে আইন যুক্ত করব। খেয়াল করার একটা एग्जांपल দিয়ে দেখি। If it is example 1, you can write I am looking forward to এখন কথা হচ্ছে যে যদি আমি এখানে ধরো ভার্ব দেওয়া আছে, সি দেওয়া আছে, হ্যাঁ, এন্ড ইউ লিখলাম, সাপোজ আই রোট ইউজ। এখন একটা কোশ্চেন আমরা তো জানি যে সাধারণত টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এই যে এক্সেপশন আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু ইত্যাদির পরে কিন্তু আমরা আসলে এটা ব্যবহার করতে পারছি না। এটা সিটা তাহলে কি হয়ে যাচ্ছে, সিইং, অনেকটা কন্টিনিউয়াস রুলসটা হয়ে যাচ্ছে এখানে। I can write seeing, ওকে, seeing you, ওকে। তারপর রুলসটা হচ্ছে আমরা যে বিষয়টা প্রতিদিন করি, প্রতিদিন করা বলতে যে কাজটা নিয়মিত হয়, নিয়মিত বিরতিতে হয়। এখন আমি যদি বলি যে আমার জন্মদিন, ঠিক আছে, আমার জন্মদিন তো বছরে কয়বার আসে? একবার আসে। সবার জন্য বছরে একবার আসে, তো ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। আবার হেলির ধূমকেতু, এটা ৭৬ বছরে একবার আসে, তার মানে এটা কি? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ নিয়মিত আসবে, সেটা ২০ বছর পরে হোক, কিন্তু রেগুলার ইন্টারভাল, অর্থাৎ বিরতিটা যেন ঠিক থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আমাদের ডে টু ডে লাইফ যেটা হয়, এটা নিয়মিত, এটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। সো এটা আমরা কি ব্যবহার করি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। We celebrate
our birthday. Okay, look, we celebrate our birthday. এখন সেলিব্রেট কি প্রতিদিন করি আমরা? প্রতিদিন না করলে কি অভ্যাস নয়? আসলে এরকমটা নয়, ইন্টারভালটা রেগুলার হলেই হয়। এখানে কিন্তু এটা আমাদের, আমি অলরেডি সেন্টেন্সটা উত্তর লিখে ফেলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, যার ফলে ভার্ব বেস ফর্মটা সরি প্রেজেন্ট ফর্মটা এখানে হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি একটু কেটে দিয়ে আমি লিখতাম হি সেলিব্রেট হিজ বার্থডে। আচ্ছা, আমি রেগুলারলি অথবা এভরি ইয়ার লিখতে পারি আমি। এখন বিষয় দাঁড়াচ্ছে যে আমরা যদি ইন্টারভালটা ঠিক রাখি তাহলে এটা কিন্তু ঠিক আছে আমাদের জন্য। ওকে, এরপরে আসো, আমরা অনেক সময় এমন হয় না যে কন্টিনিউয়াস টেন্সটা কখন বসাবো। আমরা কন্টিনিউয়াস রুলসটা জানি, যে আমরা প্যাটার্ন জানলাম যে এটা যদি অক্সিলারি ভার্ব থাকে তারপরে আমরা আমার সাথে আইএনজি যুক্ত করব প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এখন সমস্যাটা কিন্তু এখানে নয়, সমস্যাটা হচ্ছে আমাকে দেখে চিনতে হবে আসলে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা এটা দেখার জন্য আমাদের কয়েকটা ওয়ার্ড মনে রাখতে হবে। ওয়ার্ডটি হচ্ছে নাউএডেজ, নাও, at this moment, at present, now, at this moment, at present, nowadays। ঠিক আছে, সো এই ওয়ার্ডগুলি যদি আমরা সেন্টেন্সে পাই, ফর এক্সাম্পল he is, sorry this to লেখা যাবে না, he right now, and now here at this moment লিখলাম ওকে। তো এখন এটাই হোক, কিন্তু এখানে আমার এই যে দুইটা ওয়ার্ড আছে নাও অথবা এট দিস মোমেন্ট, আমি যেগুলো বললাম তোমাদের, এই ওয়ার্ডগুলি যদি আমার সেন্টেন্সে আসে, আমি এটা দেখব, এটা দেখার পরেই কিন্তু আমি আসলে ভার্বটা বসাতে পারবো। ঠিক আছে, আমার মন মতো বসানো যাবে না। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে is writing। রাইটিং হোক বা রিডিং হোক কোনো সমস্যা নেই, কথা হচ্ছে যে এই ওয়ার্ডগুলি থাকলে আমরা কন্টিনিউয়াস বসাবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন একটু খেয়াল করতে হবে। আচ্ছা, ধরো একটা সেন্টেন্স থাকলো এরকম, হি কাম থাকলো এখানে here, regularly অথবা yesterday। আচ্ছা, এখন কথা হচ্ছে যে he come here regularly অথবা yesterday আমরা লিখলাম, ঠিক আছে। তো এখন লেখার সময় এই দুইটা আছে, কারণ আমি যদি এখানে রেগুলারলি চিন্তা করি তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, কামস। কারণ রেগুলারলি মুছে ফেললাম, তাহলে কাম হবে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে কে। তাহলে আমার যে ভার্বের যে রূপটা, এটা যে আসলে পরিবর্তন হচ্ছে, we can change it after reading the whole sentence. Okay, we have yesterday we wrote came, when we had regularly we wrote comes. So basically the form of verbs depend on some keywords, so we have to understand, we have to keep in mind, and we have to notice and read the whole sentence.
then we can judge the sentence whether it is an example of present indefinite tense or past indefinite or something else. Okay, so next rules, it's a very important rules, and we make mistake. I found it in lot of your copies. For example, suppose I get your letter just now. Okay, তোমাদের খাতায় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এমন যে এখানে অ্যানসারটা নিয়ে একটু কনফিউশন থাকে। কারো কারো খাতায় আমি এটা পাই আই গট ইওর লেটার জাস্ট নাও, খেয়াল করো। আবার কারো কারো খাতায় এটা পাই, এটাই বেশি পাই গট ইওর লেটার, কিন্তু অ্যানসারটা কিন্তু আসলে আমরা যেহেতু আমাদের গ্রামাটিক্যাল ইউজে ব্রিটিশ ইংলিশটা ফলো করি, সেখানে কিন্তু এটা আসলে এটা একটা এক্সাম্পল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আমেরিকান ইংলিশে এটা past indefinite করা যেতে পারে। In that case, what is correct answer? If we think about the American structure, grammar structure, we can write got. But if we follow the British structure, as we are following it actually, being a colony of British Raj, so it should be right like this way. I have got another, right? I got your letter just now. So if you write just now, then you have to write present perfect tense. But if you don't write just now, you can write got. That's correct. But if you have yesterday, if you want to include yesterday in your sentence, in that case you need to write got, definitely got, because yesterday, last year, last night, last month, okay, fancy, ago, it, long ago, long since, এগুলি সবই কিন্তু past indefinite হতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে just now, already, yet, lately, recently, at the meantime, এই যে বিষয়গুলি এগুলি আমাদের প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেট করে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো লেখার সময় এই যে মিস্টেকগুলি এগুলি আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? আমরা লেটার লিখলাম, দেখা যাচ্ছে প্রথম লাইনটাই ভুল, তাহলে তো আমার পক্ষে আসলে ফুল মার্কস পাওয়াটা সম্ভব না, কারণ ছাত্র বুঝে গেলে যে আমি আসলে ভালো বুঝি না, ঠিক আছে না বিষয়টা? সো বি অ্যালার্ট এন্ড বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আমি চেষ্টা করবো একটা ভাই ক্লাসটাকে ভাগ করতে, ঠিক আছে? এটাও আমরা আর একটা রুলস এখানে দেখবো, তারপর আমরা অন্য অংশ চলে যাবো। আচ্ছা, তোমার কি মনে আছে আমি ক্লাসে বলেছিলাম যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে, মোডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি ইউজ করব? মোডাল অক্সিলারি পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। হোয়াট ইজ বেস ফর্ম? যার সাথে এস বাই এস থাকে না, আইএনজি থাকে না, পাস্ট ফর্ম হয় না, এবার রুট যে ফর্মটা থাকে ওটা হচ্ছে বেস ফর্ম। তো আমাদের মোডাল অক্সিলারি কি মনে আছে তোমার? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, নিড, ডেয়ার, ought to, must, এই তো। এই যে ওয়ার্ড এছাড়া আরো আছে, যেমন আমরা যদি সেন্টেন্সে ডাজ ব্যবহার করি, ডিড ব্যবহার করি ইত্যাদির পরেও কিন্তু আমরা ভার্বের কি কোন ফর্ম ইউজ করব? বেস ফর্ম ইউজ করব, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। তোমরা বই খাতা নিয়ে বসবে এবং এই যে রুলসগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম, এটা তখনই ফ্রুটফুল হবে যখন তোমরা বাসায়গুলো মিলিয়ে দেখবে এবং এক্সাম্পলগুলি করবে। আমাদের রুলসগুলো তখনই মনে হয় যখন আমরা বারবার এক্সাম্পলগুলি করি, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবগুলো অংশই মনোযোগ সহকারে ক্লাস করবে এবং তোমরা এক্সারসাইজগুলি করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।